সিলেট থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। মুশফিকের শততম টেস্ট রাঙিয়ে রাখতে নানা আয়োজন ক্রিকেট বোর্ডের। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্যমতো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, এবং অবশ্যই কিছু না কিছু প্ল্যানিং তো আছে। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন সোহান। ৩৫ বলে হাঁকালেন শতক। হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ এ দলের। ৭০ ক্রিকেটার ছেড়ে দিল আইপিএল এর 10 দল। মিনি নিলামে খরচ করতে পারবে 238 কোটি রুপি। বলতো এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে, এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে ফিউচারে। চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে জিততে প্রত্যয়ী বাংলাদেশ। ঢাকায় এসেছে ভারত দল। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। এনএসসির চিঠির জবাবে বিসিবি। চট্টগ্রামে আঞ্চলিক কোচিং কার্যক্রম শুরু। ক্রিকেটে হওয়ার বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দ্বিতীয় শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরেছে দুদল। 4 দিনে সিলেট টেস্ট শেষ হওয়ায় একদিন আগেই ফিরেছে ক্রিকেটাররা। ইনিংস ও 47 রানের বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। কাল থেকে ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু করবে। 19 নভেম্বর শুরু হবে ঢাকা টেস্ট, যে টেস্ট মুশফিকুর রহিমের শততম টেস্ট, যা রাঙিয়ে রাখতে বিশেষ আয়োজন করছে বিসিবি। মুশফিকুর রহিমের শততম টেস্টকে রাঙিয়ে রাখতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি অনুষ্ঠান সূচি। 19 নভেম্বর ম্যাচের শুরুতে খুব বেশি সময় থাকবে না, তাই ম্যাচ শেষেও আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা বিসিবির। মুশফিকের সবচেয়ে বড় স্ট্রেংথ তার ডিসিপ্লিন, তার হার্ডওয়ার্ক, তার ডেডিকেশন। এইটার কারণে মুশফিক আজকে মুশফিক হতে পেরেছে এবং যা অ্যাচিভ করে সেটা করতে পেরেছে। শৃঙ্খলা, নিবেদন, কঠোর পরিশ্রম। ক্রিকেট মাঠের মুশফিককে তুলে ধরতে 3 শব্দ যথেষ্ট। মিরপুরে শততম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও আকর্ষণীয় মুশফিক ইস্যুতে। 25 বছরে বাংলাদেশ খেলেছে 155 টেস্ট। 2 দশকের ক্যারিয়ারে 99 ম্যাচই সাক্ষী হয়েছেন মুশফিকুর রহিম। 22 গজে কান্না, হাসি, কত শত রেকর্ডের সাথে জড়িয়ে তার নাম। মুশফিকের শততম টেস্ট ঘিরে তাই বিশেষ পরিকল্পনা বিসিবির। ক্রিকেট অপারেশনস তো বটে, সভাপতি আমিনুল ইসলামও ভাবছেন ভিন্ন আয়োজন নিয়ে। বিশেষের দিনটিতে মুশফিকের সাথে সম্মান জানানো হবে তার পরিবারকে। সম্মাননা স্মারক উপহার আর সতীর্থরাও শ্রদ্ধা জানাবে মিস্টার ডিপেন্ডেবলকে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, শুধু মুশফিকের জন্য না, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় দিন হতে যাচ্ছে। বাংলাদেশে কোনো প্লেয়ার প্রথমবারের মতো 100তম টেস্ট খেলতে যাচ্ছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্যমতো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। একমাত্র ইনিংসে হাসেনি মুশফিকের ব্যাট। ঢাকা টেস্টে মুশফিকের কাছে প্রত্যাশার কথা জানিয়ে রেখেছেন সাবেক অধিনায়ক। আমি একজন দর্শক হিসেবে চাই ও 100তম টেস্টটা ভালো পারফর্ম করুক। যত ভালো হয় তত ভালো। আইপিএল এর খবর। মিনি নিলামের ঠিক 1 মাস আগে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো 10 দল। ছেড়ে দিয়েছে 70 ক্রিকেটারকে। এই তালিকায় আছে ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, ডুপ্লেসি, ডিককের মতো তারকারা। সবচেয়ে বেশি 64 কোটি রুপি বাঁচিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 10 দল মিলে 16 ডিসেম্বরের নিলামে খরচ করতে পারবে 238 কোটি রুপি। মিনি নিলামের বাকি আরও 1 মাস। এর আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। শনিবার ক্রিকেটার ধরে রাখার শেষ দিন ছিল, সঙ্গে আন্তঃদল বদলও। রবীন্দ্র জাদেজার সাথে 12 বছরের সম্পর্ক ছিন্ন করেছে চেন্নাই সুপার কিংস। এই বাঁহাতি স্পিনার এবং ইংলিশ অলরাউন্ডার স্যাম ক্যারেনের পরিবর্তে রাজস্থান রয়্যালস থেকে দলে টেনেছে সঞ্জু স্যামসনকে। মোহাম্মদ শামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়াও ঠিকানা পরিবর্তন হয়েছে নীতিশ রানা, মায়াঙ্ক মারখান্ডে, ডনোভান ফেরেইরাদের। 10 দল 70 ক্রিকেটার ছেড়ে দিয়েছে, যাদের মধ্যে 39 জন দেশি আর 31 জন বিদেশি ক্রিকেটার। যে তালিকায় আছে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, ফাফ ডুপ্লেসি, অ্যাডাম জাম্পা, মুজিবুর রহমানের মতো টি-20 বিশ্ব তারকারা। কিন্তু বয়স আর চাহিদা বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দলগুলোকে। তবে মিনি নিলামে আরও একবার সুযোগ পাবেন এসব ক্রিকেটার।
সবচেয়ে বেশি 9 জনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর তাতেই তাদের বেঁচে যাওয়া টাকাটাও বেড়েছে অনেক। 64 কোটি 30 লাখ রুপি খরচ করতে পারবে মিনি নিলামে। এরপর চেন্নাই 43 কোটি 40 লাখ। পরের ধাপগুলোতে আছে হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি। 10 দল মিলে যে সংখ্যাটা 238 কোটি রুপির মতো। ভারত ম্যাচ জিতে প্রায় 2 যুগের আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ। সমিত সোমের বিশ্বাস, নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ ভারত। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে এই মিডফিল্ডারের কণ্ঠে। নেপাল ম্যাচের পর হামজা জামালদের এবার ভারত পরীক্ষা। একদিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ। এশিয়ান কাপ মূল পর্বে খেলার সুযোগ না থাকায় হারানোর কিছু নেই, তবে প্রতিপক্ষ ভারত বলেই আবহ ভিন্ন। সমিত সোমের মতে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। মোটিভেশন কাজ করছে, তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি। প্রায় 2 যুগ দলটির বিপক্ষে জয় নেই। ফিরতি লেগের ম্যাচ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। কোচ আজকে বলছিল মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট দিনে যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো, আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। র্যাঙ্কিং অথবা শক্তির বিবেচনায় নেপালের চেয়ে এগিয়ে ভারত। সমিত সোম অবশ্য তা মানতে নারাজ। সো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না, আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। শেষ মুহূর্তে গোল কনসিড করা নিয়মে পরিণত করেছে দল। ভারত ম্যাচের আগেও আলোচনা এই প্রসঙ্গ। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে সমিত সোমের কণ্ঠে। কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। বছরের শেষ ম্যাচে জয় চাওয়া ফেডারেশন সভাপতিরও লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি। রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে, এটা আমাদের। এদিকে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ভারত দল। সন্ধ্যায় ঢাকায় নামে টিম ইন্ডিয়া। 18 নভেম্বর ম্যাচের আগে 2 দিন অনুশীলনের সুযোগ পাবে ভারত। ঢাকায় আসার আগে বেঙ্গালুরুতে অনুশীলন করে এসেছে ভারত। বাংলাদেশের মতো 4 ম্যাচে 2 পয়েন্ট ভারতের। আশা শেষ এশিয়ান কাপ খেলার। তবে বাংলাদেশের মতো মর্যাদার লড়াই ভারতীয়দের। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন পণ্যের প্রচারণায় অংশ নেবেন। এছাড়া ডিজিটাল লেনদেন বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসাথে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী। সম্প্রতি বিকাশের সাথে চুক্তি স্বাক্ষর করেন হামজা চৌধুরী। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী। ভারতকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ ফুটবল, বললেন সমিত সোম।